খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভিতরে ঢুকতেই পারলেন না বিধায়ক পরেশ পাল, বসে রইলেন ধর্মতলায়, বললেন মাথা ঘুরছে। মমতার হাত ধরে ২১-এর সভায় পেহেলগাঁওয়ে নিহত বিতানের মা বাবা, স্ত্রী সোহিনী শুনেই যা বললেন। কথায় কথায় নবান্ন অভিযান, আমার বাড়ি যাওয়া পাল্টা কি করতে হবে কর্মীদের আজ বলে দিলেন মমতা। বাংলাদেশে স্কুলের উপরে ভেঙে পড়ল যুদ্ধ বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৯। ভারতের জন্য ক্রমশ সমস্যা তৈরি করছে চীন, কিন্তু আর নয়, দুটি দেশকে পাশে পেয়ে গেল নয়াদিল্লি। সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না, বাংলার অস্মিতার লড়াইয়ে খড়গপুরে বিতর্ক উস্কে দিলেন দিলীপ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না আদালত। টানা ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ফের টালমাটাল হবে দক্ষিণবঙ্গ, কবে কোথায় চরম দুর্যোগ রইল আপডেট। ঢাকার উত্তরায় ভেঙে পড়া চীনের তৈরি বাংলাদেশের যুদ্ধ বিমানের পিছনে দায়ী কি প্রযুক্তি, জানুন বিমানটি ঠিক কেমন। ওষুধ খাবারের ব্যবস্থা করেছেন মমতাই, ২১-এর মঞ্চ থেকে ফিরে যা জানালেন বিতানের বাবা মা। টাকা ছাপাচ্ছে মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া, নতুন ৫০০-র নোট হাতে পেয়ে হতবাক পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ, বিজেপি বিধায়কের ছেলের কেচ্ছায় তোলপাড় এই রাজ্য। চোর বলে আক্রমণ করলে দলীয় কর্মীদের বিরাট বার্তা মমতার। ২৬-এ মমতাকে প্রাক্তন করার আগুনে হুঙ্কার, ২১শে জুলাই বাংলা কাঁপানো হুঁশিয়ারি শুভেন্দুর। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা বা ব্লকের সভাপতি, ২১শে জুলাইয়ের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রায় সব তৃণমূল কর্মী, কিন্তু সেই সভায় ঢুকতেই পারলেন না বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। শুধুমাত্র বিধায়ক নন, পরেশ পাল তৃণমূলের অন্যতম বর্ষিয়ান নেতা। প্রতি বছর ২১শে জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি, তবে এবার ভিতরেই ঢুকতে পারেননি তিনি। এদিন সকালে নির্ধারিত সময়ে মঞ্চের কাছে উপস্থিত হয়েছিলেন পরেশ পাল, কিন্তু সেখান থেকে ফিরে চলে যান। সূত্রের খবর, মঞ্চে কারা থাকবেন সেই তালিকায় নাম ছিল না পরেশ পালের। যদিও পরেশ পালের দাবি তিনি অসুস্থ, তাই ফিরে গিয়েছেন। উল্লেখ্য, ২০২১-এর অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জশিটে রয়েছে বিধায়ক পরেশ পালের নাম। দীর্ঘদিন ধরে পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অভিজিৎ সরকারের পরিবার। তাঁদের দাবি, পরেশ পালের মদতেই ওই খুনের ঘটনা ঘটে। ইতিমধ্যে আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পরেশ পাল। তবে এদিন বিধায়ক দাবি করেন অসুস্থ বোধ হওয়াতেই ফিরে যান তিনি। পরেশ পাল বলেন, আমার শরীর খারাপ, মাথা ঘুরছিল, তাই যেতে পারিনি। দল কি দূরত্ব তৈরি করছে, এই প্রশ্নের উত্তরে কোনো উত্তর দিতে চাননি পরেশ। বাংলাদেশে ভেঙে পড়ল বিমান। আজ সোমবার দুপুরে ঢাকার একটি কলেজের উপরে ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। হাসপাতালে ভর্তি কমপক্ষে ২০ জন। জানা গিয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে ভেঙে পড়ে সেনাবাহিনীর বিমানটি। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে বলেই জানা গিয়েছে। স্কুলের উপরে বিমানটি ভেঙে পড়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, একজনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ২০ জন। আহতরা সকলেই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গা কালীকে স্মরণ করে দুর্গাপুরের সভায় বক্তব্য শুরু করেছিলেন। বেশ কিছুটা সময় বাংলা ভাষাতেও বক্তব্য রেখেছিলেন তিনি। সেই বক্তব্যের পরই বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। মোদী সহ বঙ্গ বিজেপি কি এবার জয় শ্রীরাম স্লোগান ছেড়ে দুর্গা কালীর শরণাপন্ন হলেন? ২১শে জুলাইয়ের ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো বার্তা দিয়েছেন। আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা দুর্গা, জয় মা কালী বলছে। ২৬-এর পর জয় বাংলা বলিয়ে ছাড়ব। খড়গপুরের সভা থেকে দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বিতর্ক আরও উস্কে দিলেন। এদিন দিলীপ পাল্টা বলেন, সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না।
মহারাষ্ট্র, দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ। বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ধরপাকড়ও চলছে বলে অভিযোগ। বাংলার একাধিক পরিযায়ীকে বাংলাদেশি হিসেবে ওপারে পুশব্যাকও করা হয়েছিল, যদিও পরে তাঁরা বাংলার পুলিশ প্রশাসনের সাহায্যে নিজেদের বাড়িতে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের উপর এই ব্যবহারের তীব্র নিন্দা করেছেন। বাংলা ভাষার অস্মিতা রক্ষার জন্য প্রতিবাদে পথেও নেমেছেন তিনি। এদিন শহীদ দিবসের মঞ্চ থেকে প্রয়োজনে আরও এক ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। বঙ্গ বিজেপি নেতৃত্ব বাংলার শ্রমিকদের অত্যাচার, বাংলাদেশি দাগিয়ে দেওয়া নিয়ে কোনো প্রতিবাদে সরব হচ্ছেন না বলেও অভিযোগ। ভোট রাজনীতিতে প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা ভাষার আশ্রয় নিচ্ছেন, দেবী দুর্গা কালীর শরণাপন্ন হচ্ছেন, কিন্তু তারপরেও বিজেপির তরফে এনআরসি ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। বঙ্গ বিজেপি ভোট রাজনীতিতে কোন পথে আগামীতে হাঁটবে সেই প্রশ্নও উঠেছে। চেনা ছন্দে বর্ষা, এক নিম্নচাপ যেতে না যেতেই আবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, যার জেরেই ফের একটানা 5 দিন টালমাটাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। চলতি সপ্তাহে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হলো একাধিক জেলায়। জারি কমলা হলুদ সতর্কতাও। কবে কোথায় চরম দুর্যোগ দেখে নিন এক নজরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সোমবার দুপুর 3টে থেকে আগামী 2-3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের 4 জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দুপুরের পর হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই 5 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কম থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। লক্ষ্য থাকত বড় ব্যবসায়ীরা। ব্যবসার প্রয়োজনে যাদের প্রয়োজন মোটা অঙ্কের টাকা, আচমকা টাকার প্রয়োজনে এরা নগদে ধার নিতেন, আর সেই ধারের টাকার মধ্যেই গুজে দেওয়া হতো হুবহু 500 টাকার আদলে তৈরি এই কাগজের টুকরো। একেবারে আসল নোটের মতো দেখতে এই নোটে সবকিছু থাকলেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জায়গায় লেখা মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া, সেটাও এত সুন্দর করে ছাপানো যে আচমকা দেখলে বোঝার উপায় নেই। গত শুক্রবার সন্দেশখালী এলাকার একটি গেস্ট হাউস থেকে 2 প্রতারককে গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে এরকম বিরাট পরিমাণ টাকার আদলে তৈরি কাগজের টুকরো পেয়েছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, যদি এগুলো সত্যি সত্যি আসল টাকা হতো তবে এর মূল্য হতো 7 কোটি টাকা। এই মামলায় বীরভূমের রামপুরহাট থেকে এক মহিলাকে গ্রেপ্তার করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। এই বিষয়ে জেলার পুলিশ সুপার মেহেদি হাসান জানান, ধৃত মহিলার নাম তিস্তা সেন। সেই মামলায় যুক্ত। এ বিষয়ে তদন্ত চলছে এবং আমাদের সন্দেহ আরও কেউ এই দলটির সঙ্গে যুক্ত আছে। অভিযুক্ত মহিলা উত্তর 24 পরগনার রাজারহাট এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই মামলায় এর আগে আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা সিরাজ উদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী বলে পুলিশ জানায়। দুজনেই দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছিল, চলছিল প্রস্তুতিও। বিয়ের পাকা দেখাশোনার পরেই বদলে গেল পাত্রের স্বভাব। ধীর স্থির নম্র স্বভাবের পাত্রই দিনের পর দিন লাগাতার ধর্ষণ করলেন হবু স্ত্রীকে, তাও আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। লাগাতার নির্যাতনের কাহিনী অবশেষে ফাঁস করলেন তরুণী। বিষয়টি এখানেই থেমে থাকেনি। যুবকের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তরুণী। এও জানিয়েছেন, বিয়ের শেষ কথাবার্তার সময় বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন যুবক। তার পরিবারকে হেনস্থা করে যুবকের পরিবার জানিয়ে দেয় এই বিয়ে আর সম্ভব নয়, যা ঘিরে 2 পরিবারের তুমুল ঝামেলা চলছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। পুলিশ জানিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিজেপি বিধায়ক প্রভু চৌহানের ছেলে প্রতীক চৌহানের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগটি জানিয়েছেন এক তরুণী। বিদার থানায় প্রতীক চৌহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি।